রাসূলের নির্দেশে আবু বকর রাদিয়াল্লাহু খলিফা হয়েছেন মাত্র। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে পুরো আরবে নানা বিদ্রোহ, ভণ্ড নবী দাবিদাররা মাথাচাড়া দিয়ে উঠল। একদল দাবি করল তারা আর যাকাত দিবে না, একদল আর নামাজ পড়বে না। বিদ্রোহী কিছু গোত্র মদিনায় আক্রমণের পরিকল্পনাও করা শুরু করে দিল। নতুন খলিফা আর আবু বকর রাদিয়াল্লাহু এর জন্য সময়টা খুবই কঠিন। কিন্তু এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পূর্বে যে নির্দেশগুলো দিয়ে গিয়েছিলেন তার একটি ছিল ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু এর নেতৃত্বে রোমানদের বিপক্ষে জারদন ও বলাকায় একটি সেনাদল পাঠানো। কিন্তু এদিকের এত সমস্যা ও বিপদের সম্ভাবনা দেখে সাহাবীরা বললেন, আপাতত এই সমস্যাগুলো সমাধান করি, বাইরে সৈন্য পরে পাঠালেও হবে। মদিনা, মক্কা আর তায়েফ ছাড়া বলতে গেলে আর কোনো জায়গায় নিয়ন্ত্রণ নেই। যে কোনো সময় হয়তো বিদ্রোহীরা শেষ করে দিবে ইসলামী রাষ্ট্রকে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের সাথী আবু বকর উত্তর দিলেন, এই সৈন্য পাঠানোর পরে যদি কোনো জন্তু এসে আমাকে টুকরো টুকরো করে ফেলে তবুও রাসূলুল্লাহ যার নির্দেশ দিয়েছেন আমি তা থেকে বিরত হব না। তাই শুরু হলো মিশনের প্রস্তুতি। সৈন্যদলকে বিদায় দেবার পূর্বে খলিফা ১০টি নির্দেশ দিলেন ওসামা বিন যায়েদকে। ১ নাম্বার, কোনো কিছু আত্মসাতের নিকটেও যাবে না। ২ নাম্বার, মিথ্যা বলবে না। ৩ নাম্বার, বিশ্বাসভঙ্গ করবে না। ৪ নাম্বার, নারী, শিশু ও বৃদ্ধদের হত্যা করবে না। ৫ নাম্বার, ফলদায়ী গাছ কাটবে না। ৬ নাম্বার, খাবারের প্রয়োজন ছাড়া কোনো উট, গরু বা ছাগল হত্যা করবে না। ৭ নাম্বার, যাদের পাবে তাদেরকে ইসলামের দাওয়াত দিবে। ৮ নাম্বার, যাদের সাথে সাক্ষাৎ হবে তাদের যথাযথ সম্মান দিবে। ৯ নাম্বার, যখন তোমার কাছে খাবার আসবে আল্লাহর নাম নিয়ে খাওয়া শুরু করবে। ১০ নাম্বার, গির্জায় আশ্রয় নেওয়া ইহুদি খ্রিস্টানদের সাথে লড়বে না। ওসামা রাদিয়াল্লাহু তার মিশনে সম্পূর্ণ সফল হয়ে বিশাল সম্পদ নিয়ে ফিরলেন ৪০ দিন পর। আবু বকর রাদিয়াল্লাহু কঠিন সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের উপর খুবই ঝুঁকি নিয়ে অটল থেকেছিলেন। আর তাই এর ফলও পেলেন খুবই দারুণ। যারা বিদ্রোহ করতে চাচ্ছিল তারা দেখল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই তো কি হয়েছে, ইসলামের শক্তি একটুও কমেনি। রোমানদের বিপক্ষে সাফল্য বিদ্রোহী ও ভণ্ড নারীদের অন্তরে ভয় ঢুকিয়ে দেওয়ায় তারা মদিনা আক্রমণের আশা সব বাদ দিতে বাধ্য তো হলোই, নিজেদের দলে নেওয়ার মতন মানুষও আর খুঁজে পেল না। যারা যাকাত দিতে চাচ্ছিল না তারা নিজে থেকে যাকাত দিতে রাজি হয়ে গেল। আর যুদ্ধে পাওয়া সম্পদ মুসলিম রাষ্ট্রকে অর্থনৈতিকভাবেও শক্ত করল। আর খলিফা এখন বিদ্রোহের দমনে পূর্ণ মনোযোগ দিতে পারলেন। আবু বকর রাদিয়াল্লাহু ইসলামের সবচেয়ে কঠিন সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের প্রতি পর্বত পরিমাণ ভরসা, আস্থা ও দৃঢ়তা দেখিয়ে সর্বকালের মুসলিমদের দেখিয়ে গেলেন, যত যাই হোক না কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মানো, অন্য কিছু খুঁজো না, সাফল্য তোমরা পাবেই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।